ওয়ালাইকুম সালাম। কি পারুল আসুককে কি মনে হইরা মোর বাড়ি কি পথ বুঝে আসছো নাকি? আরে না না চাচা, চাচা আমি আমার চায়ের দোকানটা আবার চালু করতেছি, আপনি কিন্তু পরশুদিন আমার দোকানে আসবেন। কাও কি তুমি ফির আবার চার দোকান চালু করে দিতে আছো? হ্যাঁ, মোর তো খুশিতে ফালাইতে ইচ্ছে করতেছে একদিন। মেলা দিন পর তোমার হাতের চা খাইতে পারবো আবার, এর তো আনন্দ সংবাদ আর কি হইতে পারে? হ্যাঁ, আপনি হইতেছেন গিয়ে আমার দোকানের লক্ষ্মী কাস্টমার। আপনারে দিয়া এইবার আমার দোকানের উদ্বোধন করব, মানে ফিতা আছে না, ফিতাটা কাটাবো আপনারে দিয়া। আর মাইনে কি মুই পেদানো তিতি মোরে পেদানো দিতে বানাবা? কি আর বলবো, তুমি যে সম্মান মরে দিলা বা দিতে আসো এর বিনে তোমার প্রতি মই কৃতজ্ঞ। চাচা আপনি কৃতজ্ঞতা প্রকাশ করতেছেন কি যে কন্যা, এই যে গ্রামের সব মানুষ আমার বিপক্ষে কাজ করতেছে, এর মধ্যে আপনি আমার পক্ষ হয়ে সবার সাথে লড়তেছেন, আমি তো আপনার প্রতি কৃতজ্ঞ। পারুল তোমাকে কি বলবো, তোমার এই চাচা এই অমর মিয়া যতদিন বাইচে থাকবে মানে চিরটা কাল তোমার আমি আলগাই রাখবো, তোমার পাশে মুই থাকবো, তোমার কথা দিতে আছি, কারণ তুমি একটা ভালো মাইয়া। আপনি পারুলরে ভালো কইতাছেন, কিন্তু লেবু আঙ্কেল তো ভালো কয় না। সে হুমকি দিছে পারুল কোনোদিন আর চায়ের দোকানে এই গ্রামে চালাইতে পারবো না। আমিও হুমকি দিছি, পারুলের দোকানে হাত দিলে সেই হাত আমি কাটতে ফেলামু। এলাকার কোনো মাদারসান নাই পারুলের দোকানে হাত দেয়। ও যদি আমার সাথে লাগতে আসে না, ওরা একদম জানে মাইরা ফেলামু। আমি কি ওর বাপের জায়গায় দোকান খুলতেছি? হ্যাঁ, আমি আমার জায়গায় দোকান খুলতেছি, ও আমারে বাধা দেওয়ার কে? আর রমজান ভাই, ও আপনার সামনে এত বড় একটা কথা বললো, আর আপনি কিছুই বললেন না, কোনো প্রতিবাদ করলেন না। রমজান, পারুলের দোকানে হামলা করতে হইলে আগে ওমর আলীরে মারতে হইবে, হ্যার পর পারুলের দোকানে হামলা করতে পারবে, এর আগে না। আরে ওয়েলকাম ডার্লিং, ওয়েলকাম। বারবারই বলো না, বসো। আরে বসো না, এই যে তুমি আমার অফিসে এসছো, আমার কত ভালো লাগছে তোমাকে বোঝাতে পারবো না। এত বেশি ভালো লাগবে না, বসো, কারণ আমি তোমাকে আগের মতো সময় দিতে পারবো না, সেজন্য তোমাকে আমাকে আর ভালো লাগবে না। কি বলছো তুমি সময় দিতে পারবে না? যত টাকা লাগে তোমাকে আমি দিব, টাকা দিয়ে কিনে তোমাকে আমার সামনে বসিয়ে রাখবো। নেভার এভার বেবি, জাস্ট নেভার এভার। তুমি এই যারাকে কখনো অর্থ দিয়ে কিনতে পারবা না, কারণ যারা চেঞ্জ হয়ে গেছে। কজ আই অ্যাম ইন লাভ। যারা, তোমাকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে তুমি কোনো চেঞ্জ হয়ে গেছো। আমার মনে হচ্ছে কি জানো, তুমি কি যেন আমার কাছে লুকাচ্ছ। লুকোনোর কোনো কিছু নেই, সোজা সাপটা কথা, তোমার অর্থ অনেক বেশি হয়ে গেছে। সব তো অবৈধ টাকা, তাই না? চুরি টাকা। সেজন্য টাকার গরমে তুমি যা তা কিছু বলো, বাট সত্যি আমি যারা চেঞ্জ হয়ে গেছি অনেক। আর তোমাকে বলি, এখনো অনেক সময় আছে, প্লিজ চেঞ্জ হয়ে যাও, আমার মতোই চেঞ্জ হয়ে যাও। দেখো যারা, আমি কিন্তু ভালো মানুষই আছি, তুমি শুধু শুধু আমাকে খারাপ মানুষের ট্যাগ লাগিয়ে দিচ্ছ। আমি আগেও যেরকম ছিলাম এখনো ঠিক সেরকমই আছি, বরঞ্চ তার চেয়ে অনেক ভালো হয়ে গেছি। তাই নাকি? ইয়েস। মাই গড, জানতাম না তো।